আজ চারদিকে থই থই পানি, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। গত 3 দিন থেকে টানা বৃষ্টিতে পথঘাট ডুবে একাকার। নদী নালা খাল বিলগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে, বর্ষার প্রকৃত রূপ ধরা দিয়েছে। এমন সুন্দর বর্ষার রূপ দেখে কবিগুরু রবীন্দ্রনাথের সেই বিখ্যাত আষাঢ় কবিতাটার কথা মনে পড়ে গেল। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘেও পারে, আধার ঘনিয়েছে দেখো চাহিয়ে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধুবলিরে আনো গোহালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়াইয়া ওগো দেখো দেখি, মাঠে গেছে যারা তারা ফিরিছে কি? খাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খেয়ালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। বর্ষার পানিতে চারদিকে পানিতে টুইটুম্বুর, আর এইদিকে নগেন মাঝিদের মতো মাছ প্রেমীদের খুশির সীমা নেই। এই যে দেখেন কতজন কত কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে মাছ মারতে। কেউ জাল ঝাড়ছে, কেউ জাল পাতছে, কেউ বা টানা জাল তুলছে। এই সময় পুঁটি, টাকি, কোল, শোল, মাগুর সব মাছ পানির সাথে ঘরের উঠোন পর্যন্ত উঠে আসে, আর এই সুযোগ কেউই মিস করতে চায় না। নতুন পানির পুঁটি মাছ ভাজা, টাকি মাছের ভর্তা, মিশালা মাছের পুরপুরি ভাজি, আহা! বর্ষা শুধু রূপেই নয়, আত্মারও তৃপ্তি করে। এজন্যই বর্ষাকে ঋতুর রানী বলা হয়ে থাকে। বর্ষার আকাশ কালো মেঘের শাড়ি জড়িয়ে থাকে, গাছে কদম কেয়া ফুটে থাকে। এই সময় প্রকৃতি সবচেয়ে সুন্দরী হয়ে ওঠে। কৃষকের ফসল, নদী নালা খাল বিল সব ভরে ওঠে। নতুন জীবন আসে বর্ষাতেই। প্রেম বিরহ উদাসীন মন সব বর্ষাতেই বেশি জাগে। এই জন্যই কবি সাহিত্যিকরা বর্ষা নিয়ে সবচেয়ে বেশি লিখেছেন।